ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ লেখিকা আসিফা খান পর্ব ৩৭ হানিমুন স্পেশাল পর্ব সূচনা হয় এক নতুন অধ্যায়ের। এক নব্য সুন্দর সকালের তন্দ্রা কাটিয়ে ভ্রুকুচকে এক ভারী নিঃশ্বাস ফেলে চোখ খুলতেই আসিলের নজর গিয়ে পড়ে বেলকনিতে পুশ আপ মারতে থাকা ফারহাদের দিকে। শুধুমাত্র ট্রাউজার পরনে তার উন্মুক্ত তার বিশাল দেহখানা, শরীরের ঘামের বিন্দু বিন্দু ফোঁটা যাতে হালকা রোদের সোনালি আভা পড়তেই চিকচিক করে উঠছে। আসিল ব্ল্যাঙ্কেট সরিয়ে একবার নিজের দিকে ভালোভাবে তাকালো, ভাবলো ফারহাদ তো সত্যি বলেছে তার দেহের ভার আমি সইতে পারবো তো। প্রশ্নটা মনে করতেই আসিল লজ্জায় লাল হয়ে গেল। নিজের প্রশ্ন মনেই চেপে ধরে এগিয়ে গেল বেলকনির দিকে। খোলা চুল কিছুটা ক্লিপ দিয়ে আটকে বাকিটা ছেড়ে দিল। ফারহাদ এতক্ষণে তার ঠান্ডার মধ্যেও ঘেমে যাওয়া শরীর টাওয়ার দিয়ে মুছতে ব্যস্ত। আসিল ফারহাদের দিকে এক নজর তাকিয়ে খোলা প্রকৃতির দিকে তাকায়। তার বর্জা তাকাতেই তার চোখ কেমন বেহায়া হয়ে ওঠে। আসিল রেলিং ধরে দাঁড়িয়ে আছে, মাঝে মধ্যে লম্বা নিঃশ্বাস টেনে প্রকৃতির বিশুদ্ধ বাতাস প্রবেশ করাচ্ছে ঘ্রাণান্দি হতে। হঠাৎ আসিলের হাতের দুই পাশে ফারহাদ হাত রাখল, আর নাক ডোবালো তার লম্বা ঘন কেশে। অতর্কিতে এরকম হওয়ার ফলে আসিল নড়ে চড়ে উঠলে ফারহাদ তার হাতের উপর হাত রেখে রেলিং ধরে, আরও গভীরভাবে নাক ডোবায় সুঘ্রাণযুক্ত কেশে। ফারহাদের কাছে আসিল যেন একটা অ্যাডিকশন, একটা নেশা। মেয়েটা আশেপাশে থাকলে নিজেকে ঠিক রাখা, শান্ত রাখা অসম্ভব হয়ে ওঠে। খুব করে কাছে পেতে ইচ্ছে করে, এত কাছে যেখানে কোনো বাধা থাকবে না, আর না থাকবে কিছু না পাওয়ার আফসোস। মেয়েটা কাছে থাকলে নিষিদ্ধ অনুভূতিগুলো দলে দলে সীমান্ত পেরিয়ে যায়। ফারহাদি কৃষ্ণবর্ণ হৃদয় মরিয়া হয়ে ওঠে এই শুভ্র রাঙা চিত্তর দিকে ছুটে চলে। সকাল সকাল ফারহাদের কেমন নিকটে আসাতে আসিল একটু বিব্রত অবস্থায় পড়ে যায়, সরে আসতেও পারছে না। ফারহাদ তাকে এমনভাবে বন্দিনী করে দাঁড়িয়ে আছে যেখান থেকে সরে আসা অসম্ভব। ফারহাদ নেশায় বুঁদ হয়ে নিজের কাজে ব্যস্ত, কিন্তু এরই মাঝে আসিল একটা অবাঞ্ছিত প্রশ্ন ছুড়ে দিল তার দিকে। ফারহাদ, এটা আপনাদের বাড়ি, কিন্তু এখানে আর কাউকে দেখছি না কেন? ফারহাদ মাথা না তুলে একইভাবে থেকে বলে, তোমার আর কাকে চাই? আসিল এবার আমতা আমতা করে বলল, না মানে আমি বলছিলাম যে আপনার মা বাবারা কোথায়, তাদের তো এখানেও দেখলাম না। ফারহাদ এবার মাথা তোলে, চোখ তার লাল হয়ে আসে, ঢিলে হয়ে আসে আসিলের ওপরে থাকা শক্ত হাতের বাঁধন। আসিল একটু অবাক হয়, পেছন ফিরে তাকাতে একটু ভড়কে যায়, ধাক্কা লাগে ফারহাদের উন্মুক্ত বুকের সাথে। ফারহাদ এবার আসিলের হাত ছেড়ে তার ঘাড় ধরে নিজের মুখের সামনে টেনে নিয়ে আসে। আসিল তো কিছুই বুঝতে পারছে না হঠাৎ ছেলেটার হলো কি, এত রাগে যাওয়ার কারণ কি। ফারহাদ হিসিয়ে বলে, বলেছিলাম না আমার মা বাবার কথা আমি যেন তোমার মুখে না শুনি। আসিলের খারাপ লাগে ফারহাদের কথা শুনে। সে তার মা বাবাকে নিয়ে প্রশ্ন করলেই ফারহাদ এরকম রেগে যায় কেন? আসিল ফারহাদের হাত নিজের ঘাড় থেকে সরানোর চেষ্টা করে বলল, ফারহাদ ছাড়ুন প্লিজ, লাগছে। ফারহাদ নিজের হিতাহিত জ্ঞান হারানোর আগে আসিলকে ছেড়ে রুমের মধ্যে ঢুকে যেতে যেতে বলে, সময় আসলে পরিচয় করিয়ে দেব, তাই আর এই বিষয়ে কোনো কথা বলবে না, গট ইট। ফারহাদ চলে গেল, কিন্তু আসিল এখনও একই জায়গায় দাঁড়িয়ে আছে। অভিমান হয়েছে, বড্ড অভিমান। আসিল যাকেই ফারহাদের বাবা মা নিয়ে প্রশ্ন করেছে তারা সবাই এড়িয়ে গেছে, কেউই বলতে রাজি নয়। আচ্ছা, তবে কি ফারহাদের সঙ্গে তার মা বাবার সম্পর্ক ভালো নয়, নাকি তারা তাদের ছেলে মেয়েকে দূরে সরিয়ে অন্য কোনো জায়গায় নিজেদের অস্তিত্ব জমিয়েছে? এরকম নানা রকম প্রশ্ন আসিলের মাথায় ঘোরে, যার কোনো উত্তর নেই তার কাছে। সব কিছু বাদে এই মুহূর্তে হওয়া ফারহাদ আচরণ আসিলের একদম ভালো লাগেনি। মন ক্ষুণ্ণ হয়েছে তার, কথা বলবে না সেই এই উজ্জ্বল শ্যামবর্ণ পুরুষের সাথে। ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে আসিল বিছানায় বসে ফোন দেখছে, আর মাঝে মধ্যে চোখ তুলে সামনে দাঁড়িয়ে থাকা ফারহাদের দিকে তাকাচ্ছে। ফারহাদ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছে, পরনে তার স্লিম ফিট জিন্স, ইন করা ব্ল্যাক টি শার্ট, সাথে ব্ল্যাক লেদার জ্যাকেট যার চেন খুলে রাখা। আসিল ব্রুকুসকে দেখছে আর ভাবছে, এত সেজেগুজে কোথায় যাচ্ছে এই ছেলে? বাইরে যেতে গেলে এত সাজতে হবে? আমার কি, যেখানে পারে যাক। সকাল থেকে এখন পর্যন্ত আসিল ফারহাদের সাথে একটা কথা পর্যন্ত বলেনি। ফারহাদ চেষ্টা করলেও আসিল এড়িয়ে গেছে, কিন্তু এখন আসিল ফারহাদকে কিছুতেই এড়িয়ে যেতে পারছে না। আসিল অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল সে প্রশ্ন করবে, তার অধিকার আছে জানার যে তার বর এরকম হ্যান্ডসাম সেজে যাচ্ছেটা কোথায়।
আসিল প্রথমে ফারাদকে একটা টুক করে ছবি তুলে নেয়। ফোনের স্ক্রিনের থেকে চোখ না সরিয়েই বলল, এত সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে? অভিমানে ভরপুর আসিলের কণ্ঠস্বর শ্রবণে আসতেই ফারাদ ফিসেল হাসে। আয়নার দিক থেকে আসিলকে উদ্দেশ্য করে বলল, কি করব, বউয়ের কাছে আসলে কান্নাকাটি করে, কাঁপাকাঁপি ঘামাঘামি শুরু হয়ে যায়। তাই দেখি বাইরে কাউকে পাই কি না। বউ তো আর কাছে আসতে দেয় না। মনের অন্তরাল কেমন চিনচিন করে ওঠে আসিলের। না চাইতেও নোনা জল হানা দেয় নয়ন কোণে। ফারাদ কথাটি বলেই বেরিয়ে যায়। আসিল একটা পিলো ছুঁড়ে মারে, যা ফারাদ পাশ কাটিয়ে চলে যায়। চোখ মুখ শক্ত করে কান্না আটকায় আসিল। অভিমান শেষে রাগ হানা দিয়েছে। ফোনের লাইট জ্বলে উঠল, মেসেজের টোন বাজতেই আসিল মোবাইল স্ক্রিনে তাকায়। ফারাদের মেসেজ আসছে, সন্ধ্যায় রেডি থাকবে আর বাড়ি থেকে বেরোবে না। আর হ্যাঁ, আমার উপর অভিমান করে লাভ নেই, আমি আবার অভিমান ভাঙাতে পারি না। মেসেজ পড়ে আসিল ফারহাদকে মনে মনে বাজে রকম গালাগাল করতে থাকে। ফোন ছুঁড়ে মারে বিছানায়। সারাদিন আসিল শুয়ে বসে কাটায়। ফারিয়া, নানু, আয়েশা এদের কিছু লজ্জা আর বিব্রতজনক কথাবার্তা শুনে আসিল বিস্মিত হয়। ততপর লজ্জায় ফোন কেটে দেয়। পিনোটের থেকে সারাদিন নিজেকে বাঁচিয়ে বেরিয়েছে। লিওনো মিসেস মার্গেট এর সঙ্গে সময় কাটিয়েছে আর সারাদিন ধরে ফারাদের গোষ্ঠী উদ্ধার করেছে। সন্ধ্যার সময় আসিল ফারাদের কথা মতো রেডি হয়ে বসে আছে। পরনে তার সাদা লুজ শার্ট, পেগাট প্যান্ট, লং কোট, হিজাব, পামশু হিল। ফারাদের ওপর রাগ অভিমান থাকলে কি হবে? সে যে ফারাদকে খুব ভালো করে চেনে, রেডি না থাকলে সে এসে নিজের হাতে রেডি করবে, এরকম হুমকিতে অভ্যস্ত। এরই মধ্যে মিসেস পার্গের এসে আসিলকে বলে, আসিল, পিটার ইজ কামিং, ওকে। আসিল ফোন আর পার্স নিয়ে বেরিয়ে এসে দেখলো পিটার তার জন্য অপেক্ষা করছে গাড়ির সামনে। আসিলকে দেখে একটা মুচকি হাসি দিয়ে বলল, অ্যালিস, গুড ইভিনিং, ফারাদ ইজ ওয়েটিং ফর ইউ। দরজা খুলে দিতেই আসিল বসে পড়ল গাড়িতে। ড্রাইভিং সিটে পিটার বসে গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলতে শুরু করে আর এগোতে থাকে তার গন্তব্যের দিকে। একটা সময় গাড়ি এসে থাকে এক বিরাট 5 স্টার হোটেলের সামনে। গেটের সামনে দাঁড়িয়ে থাকা ওয়াচম্যান এসে দরজা খুলে দিতেই আসিল বেরিয়ে আসতে দেখে ফারাদ পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে। আসিলের চোখ আটকে গিয়েছে তার বরের ওপর। পঞ্চমবারের মতো সে আবারও ক্রাশ খায় তার নিজস্ব স্বামীর ওপর। ফারাদেরও একই অবস্থা। সে আসিলের প্রতিটা প্রহরে চমকপ্রদ আসক্ত সেই মায়াবী রমণীর মাঝে। ফারাদ এগিয়ে এসে আসিলের হাত ধরে সামনে এগোতে এগোতে তার কোমর জড়িয়ে ধরে। আসিল কেঁপে ওঠে। ফারাদের প্রত্যেকটা ছোঁয়া তাকে প্রত্যেকটা সময় কাঁপিয়ে তোলে। পেটের মধ্যে খেলে যায় তার শত প্রজাপতি। কিন্তু সকলের কথা মনে পড়তেই আসিল রেগে ফারাদের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ফারাদ আসিলকে আরো শক্ত করে জড়িয়ে মাথা নামিয়ে মিহি কণ্ঠে বলে, তুমি জানো আমার লজ্জা নেই, আর একবার হাত সরানোর চেষ্টা করলে সবার সামনে কিস করে নিব। এখন ভাবো কোনটায় লজ্জা বেশি পাবে, এটা নাকি ওটা? আসিল ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ফারাদের পানে। লজ্জাহীন ঠোঁটকাটা লোক একটা। লোকটার কোনো ভরসা নেই, সত্যি সত্যি কিস করে নিতে পারে। তাই আসিল মনস্থির করলো যে সে কিছুই বলবে না। 2-3 মিনিটের ব্যবধানে ফারাদ আসিলকে নিয়ে একটা টেবিলে বসলো। বসার সাথে সাথেই 3-4 জন ওয়েটার এসে হাজির। ফারাদ তাদের খাবার আনার জন্য ইশারা করতেই সঙ্গে সঙ্গে পরপর 4-5টা ডিশ এনে টেবিলে রেখে দিল। আসিল জিজ্ঞেস নয়নে তাকিয়ে আছে ফারাদের দিকে। হাত উঠিয়ে দেখলো ঘড়িতে 9টা 12 বাজে। তবে কি তারা এখন ডিনার করবে? ফারাদ আসিলের তাকানো দেখে চোখ টিপ মেরে বলল, আমাকে না, টেবিলে খাবার আছে, সেটা খাও। আসিল গলা কেশে এদিক সেদিক তাকালো। তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে ফারাদ একটা সেকেন্ডও বাদ রাখে না। আসিল খাওয়া শুরু করলো। মাঝে মধ্যে ওয়েটাররা এসে এসে খাবার সম্পর্কে জিজ্ঞাসা করছে, কিছু লাগবে কিনা সেটা জানার জন্য আশেপাশে ঘুরছে। সর্বশেষে খাওয়া শেষ হলো দুজনের। ফারাদ টিস্যু দিয়ে হাত মুছে আসিলের উদ্দেশ্যে বলল, হয়েছে নাকি আরও কিছু অর্ডার দিব? আসিল মাথা নাড়িয়ে না বোঝায়। ততপর ফারাদ আসিলের হাত ধরে উঠে চলে যায়। কিন্তু ফারাদ তো বিল পে করলো না। তাহলে কি ফারাদ বিল পে না করে চলে যাবে? তাদের মান-ইজ্জত সব ফালুদা হয়ে যাবে। আসিল এদিক সেদিক তাকিয়ে দাঁত কিরমির করে মিনমিনে স্বরে বলল, ফারহাদ, আপনি বিল পে করেননি। ফারাদ ঘুরে তাকালো আসিলের দিকে। অতঃপর আঙুল ঘুরিয়ে মুচকি হেসে বলল, যেখানে পুরো হোটেলটাই আমার, সেখানে খাবারের জন্য পে করতে হবে কেন? আসিলের মুখ হাঁ হয়ে গেছে বিস্মিত নয়নে।
চারিদিকে তাকায়। এই বিশাল হোটেল ফারহাদের। আসিলের তোতা পাখি উড়ে গেছে, মানে বাক্যশক্তি আর কি। চোখগুলো গোল গোল করে তাকায় ফারহাদের দিকে। তার বর একটু বেশি ধনী, এত বড়লোক না হলেও পারত। আসিল সব সময় নিজের জীবনে একটা সাধারণ কর্মজীবী মানুষ চেয়েছে। অগাধ সম্পত্তি না থাকলেও থাকুক অসীম ভালোবাসা। কিন্তু সৃষ্টিকর্তার অন্যরকম প্ল্যান ছিল। আসিলের চিন্তাভাবনার বাহিরের একজন মানুষ তার জীবনে পাঠিয়ে দিয়েছে। বিধাতার বিধানের কথা ভেবে আসিল দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। ফারাদের প্রশ্নের কোনো উত্তর দেয় না সে। এরই মধ্যে তাদের সামনে একজন হোটেলের কর্মকর্তা এসে ফারাদের দিকে একটা কার্ড বাড়িয়ে দিয়ে বলল, হেয়ার ইজ ইয়োর রুম কি স্যার। ফারহাদ কিছু না বলেই লোকটির হাতে থাকা কার্ড নিয়ে আসিলের হাত ধরে লিফটে উঠে গেল। আসিল ভাবল, আজ রাতে কি তারা হোটেলেই থাকবে। প্রশ্নটা আর করল না। ইচ্ছাই নেই ফারাদের সাথে কথা বলার। রাগ অভিমান কিছুই কমেনি তার। শান্ত ফাঁকা লিফটেই দুইজন যুবক যুবতী। আসলে সৃষ্টিকর্তা পুরুষ আর নারীকে একে অপরের পরিপূরক হিসেবে সৃষ্টি করেছে। একজন মোম হলে অন্যজন আগুন। আরও যদি সেই সম্পর্কটা পবিত্র হয় তাহলে তো কথাই নেই। এই মুহূর্তে ফারাদের মনে সৃষ্টি হচ্ছে প্রণয়। এমনিতেও মেয়েটা সামনে থাকলে মাথা ঠিক থাকে না তার। ফারাদ এক পা করে এগিয়ে যাচ্ছে আসিলের দিকে। আসিল ভ্রুকুচকে সমানতালে পিছিয়ে যায়। একটা সময় তার পিঠ থেকে দেওয়ালে বাধাপ্রাপ্ত হয়, দাঁড়িয়ে যায়। শুকনো ঢোক গিলে ফারাদের দিকে তাকাতেই দেখল ফারাদ তার একদম কাছে দাঁড়িয়ে আছে। ফারাদ তার হাত দুটো আসিলের দুই পাশে রেখে মুখটা এগিয়ে নিয়ে যায় আসিলের ঠোঁটের কাছে। আসিল ঝটপট তার হাত ফারাদের কাঁধে রেখে কথা না বলার ভঙ্গিমা করল। ধীর কণ্ঠে বলল, এটা লিফট। ফারাদ বাঁকা হাসে। নিজের এক হাত দিয়ে আসিলের দুই হাত পিছনে মুড়িয়ে ধরে। তারপর মাথার পিছন থেকে ধরে নিজের অধরের সাথে আসিলের নরম অধর মিলিয়ে ফেলে। পেশেন্টলি কিস করতে শুরু করে তার ঠোঁটে। আসিল মূর্তির মতো দাঁড়িয়ে আছে, নড়াচড়া করলেই দন্ত কাটছে ফারাদ। কিছুক্ষণ পর লিফটের দরজা খোলার আওয়াজ পেয়ে আসিলের ঠোঁট ছেড়ে দেয় ফারাদ। আঙুল দ্বারা গাল স্লাইড করে বলে, এত ভয় পাও কেন, রেডি ফর টু নাইট। ফারাদের কথা শ্রবণে আসতেই আসিলের বুক ধক করে ওঠে, সাথে পেট মোচড় দেয়। আসিলের হাত ধরে বেরিয়ে যায় লিফট থেকে। রুমের সামনে এসে কাঠ সোয়েপ করতেই দরজা খুলে গেল। ফারাদ আগে প্রবেশ করে আর পেছনে পেছনে আসিল। রুমে প্রবেশ করেই আসিল তো অবাক। বিশাল রুমের কিছু জায়গায় অনেকগুলো ছোট ছোট মোমবাতি জ্বলছে। সাদা চাদর পাতা নরম বিছানার ওপর লাল গোলাপের পাপড়ি ছড়ানো। খাটের সামনাসামনি টেবিলের ওপর একটা ছোট্ট ঝুড়ি রাখা, যার দিকে তাকাতেই আসিল লজ্জায় আড়ষ্ট হয়ে চোখ ফিরিয়ে নেয়, কারণ দুই তিনটা গর্ভনিরোধ কিট রাখা ছিল তাতে। আসিল কাঁধের ব্যাগ ফোন ডিভাইনের ওপর রাখে, হিজাব খুলে দেয়। ফারাদ ওয়াশরুম থেকে বেরোলেই সে ওয়াশরুমে ঢুকে পড়বে আর সারা রাত ওখানেই থাকবে। রুমে সে আর কিছুতেই আসবে না। ভয়ে মাঝে মধ্যে গলা শুকিয়ে আসছে মেয়েটার। আসিল বেলকনিতে গিয়ে দাঁড়ায়, অনেকক্ষণ এদিক সেদিক তাকে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে, কিন্তু সকালে বলা ফারাদের অন্য মেয়ের কাছে যাওয়ার কথা মনে পড়তেই আসিলের অবাধ্য নোনা জল খসে পড়ে নয়ন হতে। ফুঁপিয়ে কেঁদে উঠল। এই কান্না আজ সকাল থেকেই সে চেপে রেখেছিল। কাঁদবে না বলে নিজের সাথে চুক্তি করলেও তা ভঙ্গ হয়। সত্যি মেয়েদের মন বোঝা নয় রে, নয় সোজা। আসিল হঠাৎ করেই নিজের পেটে ফারাদের হাতের স্পর্শ অনুভব করে। হ্যাঁ, এটা ফারাদই। ফারাদ আসিলের চুল সরিয়ে কাঁধে নাক ঘষে। আসিলের রাগ হচ্ছে প্রচুর। পেট থেকে ফারাদের হাত সরাতে সরাতে কান্নারত কণ্ঠে বলল, হোয়াট ডু ইউ ওয়ান্ট, লিভ মি, ছাড়ুন আমায়। আই ওয়ান্ট ইউ ব্যাডলি। থমকে যায় আসিল। বুকের ওঠানামা বেড়েই চলেছে। কি মাদকতার সাথে ফারাদ বলল, আই ওয়ান্ট ইউ। ফারাদের এই কথায় আসিল কেঁপে উঠল। ফারাদ এবার ঠোঁট ছোঁয়ালো আসিলের কাঁধে। ধীরে ধীরে উন্মাদে পরিণত হচ্ছে ফারাদের ছোঁয়া। ফারাদ আসিলকে এবার ঘুরিয়ে নিজের মুখোমুখি করে। আসিল চোখ বন্ধ করে আছে, জোরে নিঃশ্বাস ফেলছে সে। কাঁপছে তার ঠোঁট জোড়া, যা ফারাদকে আরো মাতাল করে তোলে। ফারাদ মুখ গুজে দেয় আসিলের গলদেশে। আসিল খামচে ধরে ফারাদের টি শার্ট, মিনমিনে স্বরে বলে, আমার কাছে কেন আসতেন? আপনি যে বললেন অন্য কাউকে খুঁজে নিবেন, তো তার কাছে যান না। ফারাদ আসিলের গলায় কিস করা অবস্থায় বলল, সত্যি যাব। আসিলের বুক ধক করে ওঠে। বাঙালি নারী, তারা সবকিছু ভাগ করতে রাজি থাকলেও স্বামীর ভাগ তারা কাউকেই দেবে না। ফারাদ আসিলকে নিয়ে থাই গ্লাসের সাথে চেপে ধরে। মাথা তুলে পকেট থেকে আসিলকে দেওয়া তার রিং বের করে আসিলের আঙুলে পরিয়ে দেয়। আসিল তো অবাক হয়ে তাকায় ফারাদের দিকে। এই রিং সে রাগের বশে ছুঁড়ে ফেলেছিল। ফারাদ আসিলের কানের কাছে ফিসফিস করে বলল,
বলেছিলাম না যেদিন এই রিং তোমার আঙুল দিয়ে খুলবে তারপর তোমার সাথে তাই হবে যা কিছু সেদিন অপূর্ণ থেকে গিয়েছিল। বলেই ফারাদ আসিলের কানের লতিতে জিহ্বা ঠেকিয়ে চুমু দেয়। আসিল শিউরে ওঠে। ফারাদ যেন তার সব স্পর্শ কাতর জায়গাগুলো জানে। আসিল বুঝেছে আজ তার রেহাই নেই। ফারাদ তার কাছ থেকে তার সবচেয়ে মূল্যবান সম্পদ চাইছে। আসিলও আজ না করবে না, সরে যেতে চাইবে না। সেও ফারাদের সাথে উন্মাদ হয়ে বিলিয়ে দেবে তার সতীত্ব কুমারিত্ব। আর কতদিন সে না বিলিয়ে থাকবে। দেখতে দেখতে কয়েক মাস হয়ে গেছে তাদের বিবাহিত জীবন। এক না একদিন তো নিজেকে সঁপে দিতেই হবে ফারাদের হাতে। সেই দিনটা নয় আজই হলো। আর বঞ্চিত রাখবে না সে ফারাদকে তার অধিকার হতে। আসিল আর ফারাদ এর স্পর্শে সাড়া দিতে নিজের হাত ফারাদের চুলের মধ্যে চালিয়ে চুল খামছে ধরে। এটাই যেন ফারাদ চাইছিল এতক্ষণ। ফারাদকে আরও বেশি উত্তেজিত করতে আসিলের এই পদক্ষেপই যথেষ্ট ছিল। আসিলকে ফারাদ কোলে তুলে রুমে প্রবেশ করে। ফারাদ এবার আসিলের দিকে হাত বাড়াতেই আসিল ফারাদের হাত ধরে ফেলে। ভয় পাচ্ছে সে ভীষণ। আসিলের ভয় আন্দাজ করতে পারে ফারাদ। আসিলের গলায় নাক ঘষতে ঘষতে বলে, ট্রাস্ট মি, বিশ্বাস। সেটা তো আসিল ফারাদকে করবে নাই বা কেন? ভালোবাসে সে এই পুরুষকে। ফারাদ আসিলকে কোলে নিয়ে গোলাপ ফুলের পাপড়ির বিছানায় শুয়ে দেয়। টেবিল ল্যাম্প অফ করে দেয়। রুমের মধ্যে জ্বলছে হালকা গোলাপি আলো। বেলকনির থাই গ্লাস লাগানো নেই, শুধু মোটা বিশাল পর্দা দেওয়া। ফারাদ নিজের সবটুকু ভর আসিলের উপর ছেড়ে দিতেই লজ্জায় আসিল আধমরা হয়। শির দ্বারা বেশ শিহরণ খেলে যাচ্ছে। আসিল চোখ মুখ খিচিয়ে ফারাদের প্রণয় অত্যাচার সহ্য করছে। ফারাদ হাত খেলে যাচ্ছে আসিলের খোলা নরম শরীরে। আসিলের সুখ পাখি উড়ে বেড়াচ্ছে সারা রুম জুড়ে। ঘন নিঃশ্বাসের শব্দ ছড়িয়ে পড়ছে পুরো রুমে। ফারাদের ছোঁয়া তাকে মাতাল করে তুলছে। মাঝে মধ্যে নখের চাপে ক্ষতবিক্ষত হচ্ছে উন্মাদ পুরুষের প্রশস্ত পিঠ। ফারাদ তা দাঁতে দাঁত চেপে হজম করছে। শেষ পর্যন্ত তাদের শরীরে শেষ সম্বলটুকু ফ্লোরে পড়ে থাকে। তাদের এক হওয়ার শ্রেষ্ঠ সম্পদটুকু পূর্ণ হওয়ার আগেই আসিল ফারাদের চোখে চোখ রেখে ভারী নিঃশ্বাস ফেলে বলে, ভালোবাসেন আমায়? তোমাকে চাই আজীবন। ফারাদ উত্তরটা একদম ভিন্ন, যার সাথে আসিলের প্রশ্নের কোনো মিল নেই। শেষ পর্যন্ত মিলেমিশে একাকার হয় দুই দেহ। আসিল চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। এই যন্ত্রণার কোনো এক কোণায় যেন সুখ লুকিয়েছিল। এই প্রবল কাছে আসার জোয়ারে আসিল ডুবে যাচ্ছে। শেষ রাতে আসিল জ্ঞান হারায়। আসিলের রেসপন্স না পেয়ে ফারাদ মাথা তুলে তাকাতেই দেখল আসিল অচেতন হয়ে গেছে। ফারাদ আসিল হতে সরে এসে টেবিল থেকে পানি নিয়ে হালকা আসিলের মুখে ছিটাতেই আসিল মিটিমিটি তাকায়। ফারাদ আসিলের ঠোঁটে শক্ত চুমু খেয়ে এসির পাওয়ার বাড়িয়ে দেয়। তারপর শক্ত করে জড়িয়ে ধরে তার অ্যাঞ্জেলকে। এখন আর কোনো বাধা নেই তাদের মধ্যে। তারা দুজনই এখন এক। নতুন সকালের মিষ্টি রোদ পর্দা ভেদ করে এসে পড়ছে আসিলের চোখে মুখে। ভ্রু কুঁচকে চোখ খুলতে দেখে